আচ্ছা, সো এখানে আমরা এক্সাম্পল 1 দিয়ে স্টার্ট করতেছি। আমাদের বলছে যে থিসিস ওয়ার্ডটার যে লেটারগুলো আছে সেখান থেকে প্রত্যেকবার যদি আমি 4টা করে লেটার নেই তাহলে টোটাল কয়টা, এখানে সমাবেশ মানে হচ্ছে কম্বিনেশন, এটা একটু মাথায় রাখবা। বিন্যাস মানে হচ্ছে পারমুটেশন আর সমাবেশ মানে হচ্ছে কম্বিনেশন। তো আমাদের এখানে বলছে যে থিসিস ওয়ার্ডটার যে লেটারগুলো আছে সেগুলো থেকে প্রত্যেকবার 4টা লেটার নিয়ে টোটাল কয়টা কম্বিনেশন বানানো যায়। দ্যাট ইজ এইখানে আমরা কিভাবে সাজাচ্ছি সেটা ইম্পর্টেন্ট না, কাদেরকে সিলেক্ট করতেছি সেটাই ইম্পর্টেন্ট। এখন আমি এখানে যদি সিম্পলি এভাবে চিন্তা করি যে আমার হচ্ছে এখানে লেটার হচ্ছে থিসিস ওয়ার্ডটায় লেটার হচ্ছে 6টা, সো 6C4 করলেই তো হয়ে যাওয়ার কথা, বাট এই অ্যান্সারটা কিন্তু কারেক্ট না। কারণ এখানে দেখো কিছু রিপিটেশন আছে, যেমন 2টা এস আছে। তো কেন কারেক্ট না সেটা যদি একটু বোঝায় বলি, যেমন এই 6C4 ওয়েতে তুমি অ্যাকচুয়ালি মানে এইটা অ্যান্সার করতেছো যে টোটাল এই 6টা থেকে 4টা কয়ভাবে তোমার সিলেক্ট করা যায়। সো সেই 6C4 ওয়েতে ধরো তুমি টি, এইচ, ই আর এস এই কয়টাকে সিলেক্ট করলা। আবার ওই 6C4 ওয়েতে এইটাও ইনক্লুডেড যে তুমি এই টি, এইচ, ই আর এই এসটা কাউন্ট করছো। সো তখন কিন্তু তুমি আসলে সেম কম্বিনেশন পেয়ে গেলা, বাট এখানে কিন্তু তোমার আসলে একটা চিন্তা করার কথা ছিল, দুইটাকে সেম চিন্তা করার কথা ছিল। সো এখানে সিম্পলি এটা 6C4 দিয়ে হবে না। সো আমার এই টাইপের ম্যাথগুলো হচ্ছে এই এক্সারসাইজে বেশি আসে, দ্যাট ইজ রিপিটেশন বলা। সো আমার এখানে কেস ওয়াইজ চিন্তা করতে হবে। সো আমি চিন্তা করব যে আমার এখানে 4 লেটারের একটা কম্বিনেশন বানাইতে হবে। সো আমরা এই জায়গায় যদি মানে এখানে জাস্ট 2টা কেস হইতে পারে, এই কেস বোঝাটাই এখানে মেইন ডিফিকাল্টি আর কি। এছাড়া এরপরে ম্যাথ খুব সহজ। সো কেসটা তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে আস্তে আস্তে তুমি বুঝতে পারবা, বেশি বেশি ম্যাথ দেখতে থাকলে এটা বুঝবা যে কীভাবে কেসগুলো আমি বুঝি। সো এখানে ফার্স্ট কেস হইতে পারে যে আমার অল লেটার্স আর ডিফারেন্ট, মানে 4টা লেটারের 4টাই হচ্ছে ডিফারেন্ট। আর সেকেন্ড আরেকটা কেস হইতে পারে 2 লেটার্স আর সেম, মানে এই 4টা লেটারের মধ্যে 2টা লেটার আছে যারা সেম। এখন এখানে কি 3 লেটার্স আর সেম এই কেসটা হইতে পারবে না, কারণ আমাদের ওয়ার্ডটায় এমন কোনো লেটার নাই যে 3বার আছে। সো এখানে কেস জাস্ট এই 2টাই হবে, ইদার সবগুলা ডিফারেন্ট অর সেই সবগুলোর মধ্যে হয়তো 2টা একই টাইপের। সো সবগুলা যদি ডিফারেন্ট হয় তাহলে তোমার দেখো চয়েসটা কমে আসতেছে। তখন তোমার চিন্তা করতে হবে যে এখানে ইউনিক লেটার কারা কারা আছে, টি, এইচ, ই, এস আর আই। সো সবগুলো যদি ডিফারেন্ট হইতে হয় তাহলে তোমার এই 5টার মধ্যে থেকেই 4টাকে চুজ করতে হবে। তো সবগুলো ডিফারেন্ট হলে অ্যান্সার হবে 5C4। অর কেস 2 হইতে পারে যে 2টা লেটার সেম। সো 2টা লেটার সেম হওয়ানোর জন্য তুমি জানো যে তোমার এস, একমাত্র এসই আছে যারা 2টা আছে, মানে এসের একটা বান্ডেল আছে যেখানে 2টা এস আছে। সো আমি সেই একটা বান্ডেলকে চুজ করব, আমার বান্ডেল আছে একটা, 2টা এসের একটা বান্ডেল আছে। সো সেটাকে আমি চুজ করলাম 1C1। তার মানে এখন এই পুরো বান্ডেলটা ধরে আমি এই জায়গায় নিয়ে আসছি। সো আমার কাছে এখন 2টা এস আছে, আর এছাড়া বাকি আছে আর 4টা লেটার। এখন আমার এখানে 2টা জিনিস আমি অলরেডি নিয়ে আসছি, আর লাগবে 2জন। সো 4টা যেহেতু লাগবে, সো আমার এখানে যেহেতু দেখো 1 2 3 4 4টা অপশন আছে আর, সো আমি ওই 4টা থেকে আর 2টাকে চুজ করব। আর এখানে যেহেতু পারমুটেশনের কথা বলে নাই, সো আমার এখানে কোনো ফ্যাক্টোরিয়াল বা এগুলো দিয়ে মাল্টিপ্লাই করা লাগতেছে না, এখানে জাস্ট সিলেকশনটাই ইম্পর্টেন্ট। সো এখানে অল লেটার্স আর ডিফারেন্ট, সেটার জন্য হচ্ছে আমি 5টা ডিফারেন্ট লেটার থেকে 4জনকে চুজ করব। আর 2টা লেটার সেম, তাহলে সেখানে আমি যেই 2জন সেম সেই 2জন থেকে 2জনকেই চুজ করব। তুমি এটা 1C1 না লিখে 2C2ও লিখতে পারো। আমি এখানে বান্ডেল ওয়াইজ চিন্তা করছি যে পুরো বান্ডেলটা ধরে আমি একবারে নিয়ে আসছি। অথবা তুমি চিন্তা করতে পারো 2টা লেটার সেম, 2টাকেই আমার নিতে হবে, এইভাবেও করতে পারো, এটা তোমার উপর। 2টা আসলে সেম জিনিসই, ইনটু বাকি আছে হচ্ছে 4টা, আর বাকি লেটারগুলো এমনিতেই ডিফারেন্ট। সো ওই 4টা থেকে আমি যদি 2টা সিলেক্ট করি তাহলে দেখো এই 2জন হচ্ছে সেম, এই 2জন হচ্ছে ডিফারেন্ট। সো আমাদের অ্যান্সার হবে এই 2টার সাম, 5C4 প্লাস 2C2 অর 2 চুজ 2 টাইমস 4 চুজ 2। সো 5C4 হচ্ছে 5, 2C2 হচ্ছে 1, 4C2 হচ্ছে 6, সো 11।
সো 11টা ওয়েতে তুমি থিসিস ওয়ার্ডটা থেকে 4টা লেটার চুজ করতে পারবা। আমি সাজেস্ট করব যে তুমি এটা নিজে একবার ট্রাই করে দেখো যে এখান থেকে 4টা লেটার নিয়ে কয়টা ডিফারেন্ট কম্বিনেশন বানানো যায়, নট পারমুটেশন। সো এখানে দেখবা যে 11টা অ্যান্সার আসছে। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, তাহলে আমরা পরের ম্যাথে আসি। এক্সাম্পল 4। আচ্ছা, চ্যাটে লিখছো। আচ্ছা, এই সবগুলো আমি ডিসকাস করবো সামি, এটা একটু ওয়েট করো, আস্তে আস্তে টাফ এক্সাম্পল আসবে। আচ্ছা, এবার দেখো যে এক্সাম্পল 4-এ বলছে 9 জন মানুষের একটা টিম আছে যেটা 2টা ভেহিকেলে তোমার জার্নি করবে। তো এখন বলছে যে একটা ভেহিকেলে হচ্ছে, ধরো একটা ভেহিকেল হচ্ছে এ, ধরো একটা ভেহিকেল হচ্ছে এ। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে, ওয়েট। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এখানে 2টা ভেহিকেল আছে, তার মধ্যে একটার নাম হচ্ছে এ আর আরেকটা ভেহিকেল ধরো সেটা হচ্ছে বি, হচ্ছে আরেকটা ভেহিকেল বি। এখন 9 জন মানুষ আছে, সো তারা 2টা ভেহিকেলে জার্নি করবে, কয়েকজন এখানে যাবে কয়েকজন এখানে যাবে। তো বলছে যে প্রথমটায় হচ্ছে 7 জনের বেশি ধরে না, আর পরেরটায় হচ্ছে 4 জনের বেশি ধরে না। তো বলছে কয়ভাবে তারা ট্রাভেলটা করতে পারবে আর কি। সো এই টাইপের ম্যাথে বেটার হয় তুমি একটা টেবিল বানায় ফেলবা যে তুমি কোন গাড়িতে কয়জন দিতে চাচ্ছ। সো একটা টেবিল বানাই আমরা, যে এটা হচ্ছে এ ভেহিকেলে কয়জন যাবে সেটার লিস্ট, এটা হচ্ছে বি ভেহিকেলে কয়জন যাবে সেটার লিস্ট, আর এটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ, আমি কয়ভাবে এই কাজটা করতে পারি। দেন সবগুলো আমি সাম করব। সাউন্ড কি ডিফারেন্ট আসতেছে? ক্যার করতেছে। এখন ঠিক আছে, ওকে। সো এখানে আমি একটা লিস্ট বানাবো, এ ভেহিকেলে কয়জন, বি ভেহিকেলে কয়জন, আর টোটাল কয়টা ওয়ে। সো দেখো আমি এ ভেহিকেলে কিন্তু 7 জনের বেশি দিতে পারবো না, সো ম্যাক্সিমাম দিতে পারবো 7। তাহলে তখন বি ভেহিকেলে কয়জনকে দিতে হবে? 2 জন, কারণ আমার টোটাল আছে 9 জন। তারপর আমি এ ভেহিকেলে 6 জন দিতে পারবো, আর তখন বি ভেহিকেলে দিতে হবে 3। এ ভেহিকেলে 5 জন দিতে পারবো, তখন বি ভেহিকেলে দিতে হবে 4। এখন এ ভেহিকেলে কি আমি 4 জন দিতে পারবো? না, কারণ এর কম যদি তুমি দাও তখন বি ভেহিকেলে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি ওইটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, তাই না? তখন আমার এখানে 5 জনের বেশি দেওয়া লাগতেছে। সো এই কয়টাই আমার পসিবল কম্বিনেশন হইতে পারে। আচ্ছা, এখন নাম্বার অফ ওয়েজ কত? সো আমি এ ভেহিকেলের জন্য 9 জন থেকে 7 জনকে চুজ করব। সো 9C7, আর বাকি থাকে কয়জন? 2 জন। 2 জনের 2 জনকেই চুজ করতে হবে ফর দ্য বি ভেহিকেল, সো এটা হবে 2C2। আচ্ছা, এর পরেরটা 9 জন থেকে আমি 6 জনকে চুজ করব ফর এ ভেহিকেল, যে তারা এই 6 জন এতে যাবে। এখন বাকি আছে আর, হ্যাঁ মাহির বলো। আর প্রথমটা ওই যে 7C7 হবে না, কারণ না। টোটাল তো এখানে 7 জন না। না, আমার তো টোটাল হচ্ছে 9 জন, 7 হচ্ছে ওই গাড়িটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আর আমি এ গাড়ির জন্য 7 জনকে 9 জন থেকে চুজ করব। বুঝা গেছে? 7C7 তো হবে না, আমি তো আগেই চুজ করে রাখি নাই তাদের, তাই না? যে আমি এখানে 7 জন আগে থেকেই ছিল, 7 জনকে, ওইটা তো না। এখানে 9 জন মানুষ আছে, আমি 9 জন থেকে 7 জনকে চুজ করলাম। ওকে, সো 9C6, আর এটা হচ্ছে 3C3। তারপর 9 জন থেকে এবার 5 জনকে চুজ করো ফর এ ভেহিকেল, সো 9C5, আর বাকি থাকে 4 জন। 4 জনের 4 জনকেই এখন চুজ করতে হবে, কারণ বি ভেহিকেলে আমি 4 জনকেই দিব, সো 4C4। সো অ্যান্সার হবে এই কয়টার সাম। অ্যান্ড তুমি বুঝো, দেখো আসলে এই 2C2, 3C3, 4C4 আসলে দেওয়ারই দরকার নেই, কারণ তুমি যদি এ ভেহিকেলের জন্য 7 জনকে চুজ করো, অটোমেটিক্যালি বি ভেহিকেলের জন্য 2 জন চুজ হয়ে যাচ্ছে, রাইট? তুমি যদি 9 জন থেকে 7 জনকে বলো যে তোমরা কয়জন এ ভেহিকেলে যাও, তাহলে বাকি 2 জন এমনিই বুঝবে ওদের ডিতে যাওয়া লাগবে, ঠিক আছে? সো এরকম, সেটা তুমি না দিলেও সমস্যা নেই। সো এটা হচ্ছে 9C5
5 প্লাস 9c 6 প্লাস 9c 7, এই কয়টার সাম। এটাই আমাদের আনসার। আচ্ছা, এবার হচ্ছে এক্সাম্পল 5। এক্সাম্পল 5-এ বলছে 20 সাইডওয়ালা একটা তোমার পলিগন আছে, যেটার ভার্টেক্সগুলো যদি আমি কানেক্ট করি তাহলে কয়টা ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। সো আমরা একটা ছোট এক্সাম্পল দিয়ে ট্রাই করি, তারপর এই 20-র জন্য এটা করব। সো ধরো আমার কাছে একটা হেক্সাগন আছে, দ্যাট ইজ 6টা সাইড। তো এখন আমি জিজ্ঞেস করলাম এইখানের এই যে ভার্টেক্স যে পয়েন্টগুলা বা কর্নার পয়েন্ট যেগুলা, সেইগুলাকে কানেক্ট করে কয়টা ট্রায়াঙ্গেল বানানো যাবে। সো তুমি চিন্তা করে দেখো, আসলে তুমি যদি এইখানের যে কোনো 3টা পয়েন্টকে চুজ করো তাহলেই একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাবা, রাইট? সো আমরা বলতে পারি যে একটা হেক্সাগনের 6টা ভার্টেক্স থাকে, মানে যত গণ এন গণ তার মানে হচ্ছে এন ভার্টিসেস অ্যান্ড এন সাইডস। সো এখানে আমার হেক্সাগনে হচ্ছে 6 ভার্টিসেস 6 সাইডস। তো আমার এই 6টা ভার্টেক্স থেকে আমি যদি যে কোনো 3টাকে চুজ করি সেটাই একটা ট্রায়াঙ্গেল হবে, রাইট? সো এইখানে ট্রায়াঙ্গেল বানানো যাবে হচ্ছে 6c3 হেক্সাগনের জন্য, উইচ ইজ 6 5 30, 4 হচ্ছে 120 বাই 6 20। সো 20টা ট্রায়াঙ্গেল এখান থেকে বানাইতে পারবা। ওকে, তুমি এটা ট্রাই করে দেখতে পারো, এখানে এগুলা কানেক্ট করে করে কয়টা ট্রায়াঙ্গেল তুমি বানাইতে পারো। কাউন্ট করতে একটু ঝামেলা হবে, দেখবা যে এটা আসলে 6c3 দ্যাট ইজ 20টা ট্রায়াঙ্গেল এখানে বানানো পসিবল। সো আমার 20-র জন্য অ্যান্সার কত হবে? 20 সাইডওয়ালা পলিগনের জন্য সেটার অ্যান্সার হবে 20c3। 20c3 triangles can be formed. আচ্ছা, এখানে আবার আরেকটা কথা বলছে যে এই পলিগনটার কয়টা কর্ণ বা ডায়াগনাল আছে। এখন ডায়াগনাল কিভাবে ফর্ম করা হয়? ধরো আমি যদি এই দুইটাকে কানেক্ট করি, এটা একটা ডায়াগনাল, এই দুইটাকে কানেক্ট করি, এটা একটা ডায়াগনাল, এই দুইটাকে কানেক্ট করি, সেটা আর একটা ডায়াগনাল। সো অ্যাকচুয়ালি যে কোনো 2টা পয়েন্ট কানেক্ট করলে একটা ডায়াগনাল পাওয়া যাচ্ছে। সো বলো তো ডায়াগনালের অ্যান্সারটা কত হবে? হ্যাঁ 20c2। হ্যাঁ, এখন এখানে 20c2 বাট 20c2 হবে না, কারণ কি দেখো, মানে আমরা এখানে অ্যাকচুয়ালি কিছু ওভার কাউন্ট করে ফেলছি। সেটার রিজন হচ্ছে যে আমি এখানে বলছি যে যে কোনো 2টা কানেক্ট করলে একটা ডায়াগনাল পাওয়ার কথা, বাট এই লজিকটা কিন্তু ভুল। কারণ তুমি যদি এই 2টা ভার্টেক্সকে কানেক্ট করো, তুমি কিন্তু আসলে একটা ডায়াগনাল পাও নাই, তুমি একটা সাইড পাইছো, তাই না? আবার তুমি ধরো এই ভার্টেক্সটা আর এই ভার্টেক্সটা কানেক্ট করছো, তখন কিন্তু একটা সাইড পাইছো। সো এইগুলো তো আর ডায়াগনাল না, বাট স্টিল ওইগুলো তো তোমার এই 20c2 এর মধ্যে চলে আসছে, তাই না? তুমি তো মানে এখানে আমি হেক্সাগনেরটা যদি বলি, এখানে এই যে 6c2 মানে হচ্ছে 2টা ভার্টেক্স কয়ভাবে নেওয়া যায়। এখন 2টা ভার্টেক্স নিলেই কিন্তু একটা ডায়াগনাল হয় না। এই 2টা ভার্টেক্স নিলে একটা ডায়াগনাল হয়, ফাইন, বাট এই 2টা ভার্টেক্স নিলে কিন্তু একটা সাইড হয়, যেটা ডায়াগনাল না। তার মানে আমি এখানে কয়টা জিনিস বেশি কাউন্ট করলাম বলো তো? এই জায়গায় কয়টা ডায়াগনাল বেশি কাউন্ট হয়েছে, মানে কয়টা ফলস ডায়াগনাল বেশি কাউন্ট হয়েছে বলো তো হেক্সাগনের জন্য? 20টা। হেক্সাগনের জন্য 6টা। হ্যাঁ 6টা। হ্যাঁ, সো এইটার জন্য ডায়াগনালের অ্যান্সার হবে 6c2 মাইনাস 6। তাহলে সিমিলারলি এই 20 গণের জন্য 20c2 দিয়ে হচ্ছে আমি টোটাল 2টা ভার্টেক্স কয়ভাবে নেওয়া যায় সেটা বের করতেছি, বাট আমি জানি ওইভাবে নেওয়াতে 20টা সাইডও এটার মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে। সো ডায়াগনালের অ্যান্সার হবে 20c2 মাইনাস 20, 20c2 মাইনাস 20 উইচ ইজ কত? 170। সো একটা 20 গণের তোমার 170টা ডায়াগনাল বা কর্ণ ড্র করা পসিবল। একটা হেক্সাগনের 6c2 মাইনাস 6টা ডায়াগনাল আঁকা পসিবল, উইচ ইজ 15 মাইনাস 6 উইচ ইজ 9। তুমি একে দেখবা এখানে ঠিক 9টা ডায়াগনাল তুমি আঁকতে পারতেছো। আমি এখানে দেখাই 1 2 3, তারপর 4 5 6, তারপর হচ্ছে 7 8, তারপর 9, তারপর হচ্ছে 10 9। হ্যাঁ ঠিক 9টাই হয়েছে, এর বেশি আর করাও যায় না। সো
ডায়াগনালের জন্য মানে আইডিয়াটা খুব এরকম যে তোমার কাছে যদি মানে এরকম এন পলিগনের একটা ইয়া থাকে, তখন এখানে ট্রায়াঙ্গেল পাবা NC3টা আর ডায়াগনাল পাবা NC2 মাইনাস এনটা। ওকে, জেনারেলাইজ করেও তুমি চিন্তা করতে পারো। আচ্ছা, পরের ম্যাথে আসি। সো এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। প্রফেসর ওয়ার্ডটা থেকে প্রত্যেকবার 4টা করে লেটার নিয়ে কয়টা কম্বিনেশন অ্যান্ড কয়টা পারমুটেশন বানানো যায়। ওকে, সো বুঝতেই পারতেছো এখানে রিপিটেশন আছে, ম্যাথটা কেস ওয়াইজ ম্যাথ হবে। আগে আমরা লিস্ট করি কি কি লেটার আছে। PROFESSOR। এইখান থেকে আমার 4 লেটারের ওয়ার্ড বানাইতে হবে, মানে কম্বিনেশনও করতে হবে, পারমুটেশনও করতে হবে। সো আমরা বলছিলাম যে কোনো পারমুটেশন হচ্ছে আসলে চুজ দেন অ্যারেঞ্জ। সো আমি যদি কম্বিনেশন বের করতে পারি, ওইখান থেকে পারমুটেশন বের করাটা অনেক ইজি। সো আমার এখানে কেস কি কি আসবে চিন্তা করে দেখো। ফার্স্ট কেস আসতে পারে যে অল লেটার্স আর ডিফারেন্ট, সবগুলা লেটার ডিফারেন্ট ডিফারেন্ট। একটা এক্সাম্পল হইতে পারে PRFS। ওকে, অল লেটার্স আর ডিফারেন্ট। সেকেন্ড কেস হইতে পারে যে 4টার মধ্যে যে কোনো 2টা সেম, 2টা ডিফারেন্ট। 2 letters are same, 2 letters are same, 2 are different. থার্ড আর একটা কেস হইতে পারে, বলো তো কি? all letters are ওয়ান লেটার সেম, কোনো এটার কোনো মিনিং হয়? SSR যেটা হ্যাঁ, এটা হইতে পারে যে 2 letters are same, মানে অফ ওয়ান টাইপ, মানে এক টাইপের, 2টা হচ্ছে একই রকমের এক টাইপের, অ্যান্ড আদার 2 আর অফ আনাদার টাইপ। মানে এটা দিয়ে আমি বুঝাচ্ছি, আমি এখানে প্রত্যেকটার একটা করে এক্সাম্পল ওয়ার্ড লিখি। যেমন এটা হইতে পারে PRFS, এটা হইতে পারে PRRE, আবার এটা হচ্ছে RRSS, মানে 2টা এক ধরনের, 2টা আর এক ধরনের। ওকে, বাট ওই 2টা আবার সেম সেম, মানে এখানে এই 2টা সেম, এখানে এই 2টা সেম। আচ্ছা, সো এই 3টা কেস, 4টাই সেম বা 3টা সেম এটা হইতে পারে না, কারণ এখানে কোনো লেটারই নাই যার 3 কপি বা 4 কপি আছে। সো এটা পসিবলই না যে 4টাই একই রকম বা 3টা একই রকম, এটা কখনোই হবে না। আচ্ছা, সো অল লেটার্স আর ডিফারেন্ট। সো তখন আমার শুধুমাত্র এখানে যে ইউনিক লেটারগুলো আছে, ইউনিক লেটার হচ্ছে এই যে উপরের রোতে যারা আছে, সেই ইউনিক লেটারগুলো থেকে আমার চুজটা করতে হবে। সো আমি যদি এই 6টা থেকে 4টাকে চুজ করতে চাই, সেটা করা যায় 64 ওয়েতে। সো এই কয়ভাবে হচ্ছে আমার কম্বিনেশনটা করা যায়। আচ্ছা, এখন পারমুটেশনটাও করে ফেলি। পারমুটেশন কয়ভাবে করা যায়? সো তুমি এই যে অলরেডি 4 জনকে চুজ করছো, সেই 4 জনকে 4 জায়গায় যদি অ্যারেঞ্জ করে দাও, 4 জনের 4 জনই ডিফারেন্ট, কারণ অল লেটার্স আর ডিফারেন্ট, তাহলে সেটা করা যায় 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। অর তুমি একবারে 6p4ও বলতে পারো, যে 6টা থেকে 4টা জায়গা 6p4 ওয়েতে ফিল আপ করছি। আচ্ছা, এবার 2 লেটার্স আর সেম, 2 আর ডিফারেন্ট, 2টা এক ধরনের, বাকি 2টা ডিফারেন্ট ডিফারেন্ট। সেইটা কিভাবে করা যায়? সো এখানে এটা এই বক্সগুলো মুছি। এখন আমার এই 4টা লেটারের মধ্যে জাস্ট 2 জনই সেম হইতে হবে, এর বেশি না। সো সেটা কিভাবে করা যায়? সেটা করা যায় হচ্ছে, এখানে দেখো তাদের 2টা করে লেটার আছে, ওর, ওর আর ওর। তার মানে আমি এই 3টা বান্ডেলের যে কোনো একজনকে যদি উঠায় এনে এখানে নিয়ে আসি, তাহলেই কিন্তু 2টা লেটার সেম হয়ে গেল। সো আমি এই 3টা বান্ডেল, আমি এখানে বান্ডেল ওয়াইজ চিন্তা করব, এই 3টা বান্ডেলের যে কোনো একটাকে চুজ করলে আমি 2টা লেটার সেম পেয়ে গেলাম। অ্যান্ড এখন আমি ধরো এখানে আর এর বান্ডেলটা উঠে আনছি, ঠিক আছে? আমি ধরো এখানে আর উঠে আনছি। সো এটা করা যায় 3টা বান্ডেল থেকে যে কোনো একটা চুজ করা যায় 3C1 ওয়েতে। এখন বাকি 2টা তোমার অবশ্যই ডিফারেন্টই বসাইতে হবে। এখানে কিন্তু তুমি 2টাও বসাইতে পারবে না, তাহলে ওইটা 3 নাম্বার কেজে পড়ে যাবে। সো এখানে তোমার অবশ্যই 2টা ডিফারেন্ট লেটারই বসাইতে হবে। এখন 2টা ডিফারেন্ট লেটার যদি বসাইতে চাও, তাহলে তোমার এই উপরের 5টা থেকে যে কোনো 2টা বসাইতে হবে, রাইট? কারণ উপরের 5টা হচ্ছে বাকি রিমেইনিং ইউনিক লেটারগুলো। সো 1 2 3 4 5, 5টা থেকে এখন 2টা চুজ করো, কারণ আর 2টা জায়গা আছে। সো এই হচ্ছে তোমার কম্বিনেশন করার ওয়ে। এই ওয়েতে আমি কম্বিনেশনটা করতে পারি। আচ্ছা, এখন যদি পারমুটেশন করতে চাই,
সো তুমি এভাবে চিন্তা করবা, অলরেডি সিলেকশন ডান, যাদেরকে নিয়ে ওয়ার্ড মানে পারমুটেশন করতে চাও সিলেকশনটা করে ফেলছো এই কয়ভাবে, এখন তাদেরকে সাজাবা। সো সাজানো যায় কয়ভাবে তাদেরকে, যেখানে চারটা লেটার, দুইটা সেম দুইটা ডিফারেন্ট, কয়ভাবে সাজানো যায় সেই চারটাকে? 4 factorial divided by 2 factorial. হ্যাঁ, ভেরি গুড। সো এটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো আমাদের এখানে কম্বিনেশনের অ্যান্সার হচ্ছে এটা, আর পারমুটেশনের অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, এবার লাস্ট ওয়ান, যে দুইটা এক ধরনের, দুইটা আরেক ধরনের। সো সেইটাও আমার এই তিনটা বান্ডেল নিয়েই চিন্তা করতে হবে। এখন কি করব বলো তো? আমি চাই যে দুইটা এক ধরনের আর বাকি দুইটা অন্য ধরনের আসুক। সো কি করবা? এই তিনটা বান্ডেল থেকে কি করবা বলো? আচ্ছা ভাই 3C2 করলে কি হবে? হ্যাঁ, গুড। তোমার এই তিনটা বান্ডেল থেকে যে কোনো দুইটাকে চুজ করতে হবে। ধরো আমি এই দুইটা চুজ করলাম, তাহলে আমার ওয়ার্ড মানে সিলেকশনটা হবে আর আর ও ও। আবার ধরো আমি এইটা আর এইটাকে সিলেক্ট করলাম, তাহলে আমার সিলেকশনটা হবে আর আর এস এস। আবার ধরো আমি এইটা আর এইটাকে সিলেক্ট করলাম, তাহলে হবে ও ও এস এস। তার মানে বোঝা যাইতেছে যে আমি যদি এই তিনটা বান্ডেল থেকে যে কোনো দুইটাকে সিলেক্ট করি, তাহলেই আমার ওই সিলেকশনে দুইটা লেটার এক ধরনের আর বাকি দুইটা লেটার আরেক ধরনের হবে। সো এটা হবে, কম্বিনেশনটা হবে 3C2। আর বাকি লেটারগুলো দিয়ে আমার আর কাজ নাই, কারণ এখানে চারটা ফিল আপ হয়ে গেছে। আর ওদের পারমুটেশন করা যাবে কিভাবে বলো তো? কয়ভাবে? ফার্স্টে সিলেকশন করলাম, মানে ফার্স্টে চুজ দেন অ্যারেঞ্জ। অ্যারেঞ্জ কয়ভাবে করা যায়? যেখানে চারটার মধ্যে দুইটা এক ধরনের, দুইটা আরেক ধরনের। এটা আমি একজনকে জিজ্ঞেস করি, সে বলো। আদনান বলো তো। 4 factorial by 2 factorial into 2 factorial. হ্যাঁ, গুড। যে তোমার এখন অলরেডি এই যে চারজনের একটা সিলেকশন আছে, এটাকে তুমি সাজাইতে পারবা কয়ভাবে? 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, সো আমাদের অ্যান্সার হবে, মানে এখানে ওরা কম্বিনেশনের নাম্বারটাও চাইছে, পারমুটেশনটাও চাইছে। সো আমাদের কম্বি অ্যান্সারটা হবে হচ্ছে 6C4 প্লাস 3C1 ইন্টু 5C2 প্লাস 3C2। আর পারমুটেশনের অ্যান্সারটা হবে পারমুটেশনগুলোর সাম 6P4 প্লাস 3C1 ইন্টু 5C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল স্কোয়ার। সো এই কয়ভাবে আমরা কম্বিনেশন আর পারমুটেশন করতে পারবো। হ্যাঁ, আফিয়া বলো। এখানে যে সেকেন্ড কেসটাতে তিনটা বান্ডেলের একটা বান্ডেল ফার্স্টে চুজ করলাম, হ্যাঁ এরপরে যদি আমরা আর 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 চুজ করে ফেলি, মানে দুইটা আর, হ্যাঁ, তাহলে পরবারও যখন আমি 5C2 নিচ্ছি তখনও তো আর কাউন্ট করতেছি। না না, আমি তখন এই যে এটা মুছে দিচ্ছি, আর উপরে দেখো এখন 5টা আছে, 1, এই যে POFES, 5টা থেকে, ঠিক আছে? আচ্ছা, সো এইগুলো খুবই চিন্তা ভাবনা করে করতে হবে। আর কেসগুলা এরকম প্র্যাকটিস করতে করতে তুমি একসময় বুঝবা কি কি কেস হতে পারে, অ্যান্ড দেন কেস ওয়াইজ আলাদা আলাদাভাবে সলভ করবা। আচ্ছা, এখন তাহলে পরের ম্যাথে আসি। এটা ইজি ম্যাথ। দেখো, এটা বলছে যে 12টা বই আছে, যার মধ্যে 5টা সিলেক্ট করতে হবে। সো 2টা কোশ্চেন আছে, যাতে 2টা ফিক্সড বুক অলওয়েজ থাকে, মানে ওই 12টা বইয়ের মধ্যে ধরো 2টা তোমার খুবই পছন্দ। সো ওই 2টাকে অলওয়েজ ইনক্লুড করে 5টা কয়ভাবে চুজ করা যায়? সো তুমি যেটা করবা, তোমার ওই পছন্দের দুইটাকেই সিলেক্ট করে ফেলবা 2C2, বা এটা না লিখলেও হয়, এটা তো একভাবেই করা যায়। সো পছন্দের বই দুইটাকেই চুজ করে ফেলবা। এখন তোমার 12টা বই ছিল, তার মধ্যে 5টা সিলেক্ট করতে বলছিলাম, আমি অলরেডি 2টা সিলেক্ট করে ফেলছি, তার মানে আমার এখন বই আছে 10টা, আর সিলেক্ট করতে হবে আরও 3টা। সো এটা হবে 10C3। আর বি নাম্বার, যাতে ওই 2টা ফিক্সড বুক সবসময় বাদ থাকে। আমি চাই এই 10টা বইয়ের মধ্যে ধরো আমি 5টা কাউকে দিয়ে দিব, তো আমি চাই আমার 12টা বইয়ের মধ্যে ধরো আমি 5টা কাউকে দিয়ে দিব, আমি চাই আমার ফেভারিট বই 2টা যাতে আমি না দিই। সো এটা কয়ভাবে করা যায়? সো তার মানে তুমি এই 12টা বই থেকে আগেই 2টা বই বাদ দিয়ে দাও, ওই তোমার ফেভারিট বই 2টাকে আগেই সরায় রাখো, যে ওদেরকে আমি দিব না। সো আমি 12টা থেকে আগেই 2টাকে সরায় রাখলাম, থাকে হচ্ছে 10টা। এখন এই 10টা থেকে 5টা সিলেক্ট করতে হবে। সো এখানে অ্যান্সার হচ্ছে 2C2 ইন্টু 10C3। 10C3 হচ্ছে তোমার কত? 10C3 হচ্ছে 120,
আর 10c5 হচ্ছে 252। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ মাহির বলো। ভাই যদি এ নাম্বারে বান্ডেল ওয়াইজ চিন্তা করতাম আমরা, মানে 1c1, এরপরেও কি ওইখানে 10c3 থাকতো? হ্যাঁ হ্যাঁ, তখনও 10c3 থাকতো, কারণ তুমি তখন পুরো বান্ডিলটাকে উঠে আনছো, সো তখন তোমার 2টা বই কমে গেছে। আবার ওই একটা বান্ডেল আনছো দেখে তোমার 5টার মধ্যে 2টা স্লট অলরেডি ফিল আপ হয়ে গেছে, কারণ একটা বান্ডেলে 2টা বই আছে, ঠিক আছে? সেটা 10c3 থাকতো। আচ্ছা, এবার এটা ইম্পর্টেন্ট ম্যাথ বা ইন্টারেস্টিং আর কি, যে এটা একটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া দেয়, অ্যান্ড এটা দিয়ে তুমি বুঝতে পারবা যে আসলে কম্বিনেশনের সাথে কেন বাইনোমিয়াল খুব ক্লোজলি রিলেটেড। সো এখানে আসে যে একটা মানুষের 6টা বন্ধু আছে, সে কয়ভাবে এক বা একাধিক বন্ধুকে ইনভাইট করতে পারবে, মানে একজন বা তার বেশি, মোর দ্যান ওয়ান, মানে ওয়ান অর মোর দ্যান ওয়ান ফ্রেন্ডকে কয়ভাবে সে ইনভাইট করতে পারবে। সো এটা কিভাবে করা যায়? সো আমার কাছে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যে সে ওই 6জন থেকে যে কোনো একজনকে ইনভাইট করবে, অর মানে এখানে বলছে অ্যাটলিস্ট একজনকে ইনভাইট করতেই হবে। সো 6জন থেকে আমি হয়তো একজনকে চুজ করলাম ইনভিটেশন পাঠানোর জন্য, বা আমি 6জন থেকে 2জনকে চুজ করলাম ইনভিটেশন পাঠানোর জন্য, অর আমি 6জন থেকে 3জনকে চুজ করলাম ইনভিটেশন পাঠানোর জন্য, অথবা 4জনকে চুজ করলাম, অথবা 5জনকে চুজ করলাম, অথবা 6জনের 6জনকেই ইনভিটেশন পাঠানোর জন্য চুজ করলাম। ওকে, এখন এরকম যদি অনেকগুলো বন্ধু থাকতো তখন কিন্তু আমার এরকম ম্যানুয়ালি অ্যাড করাটা অনেক টাফ হইতো, বাট এইভাবে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে, এটা কারেক্ট। এটা তুমি এভাবে করতে পারো, যে এটা হচ্ছে, এটার অ্যান্সার আসবে হচ্ছে, তুমি যদি 61 থেকে 66 কাউন্ট করো, এটা আসবে হচ্ছে 63। এখন এটার একটা অল্টারনেট অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে তুমি এভাবে চিন্তা করো যে তোমার এই 6টা ফ্রেন্ডের নাম তুমি একটা কাগজ, এরকম 6টা কাগজে লিখছো। এখন মানে এই 6টা হচ্ছে ইনভিটেশন কার্ড। এখন তুমি যাদেরকে যাদেরকে ইনভিটেশনটা পাঠাবা তাদের কার্ডের উপর টিক দিবা, আর যাদেরকে ইনভিটেশন পাঠাবা না তাদের কার্ডের উপর ক্রস দিবা, ঠিক আছে? সো ধরো আমি যদি এখানে এইটা এইটা আর এটা টিক দেই আর বাকিগুলো ক্রস দেই, তার মানে আমি ওকে ইনভাইট করব, ওকে ইনভাইট করব আর ওকে ইনভাইট করব। ওকে, সো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, সবার কার্ডের উপর আমার কয়টা অপশন আছে বলো তো? প্রত্যেকটা কার্ডের জন্য আমার কয়টা অপশন, মানে ওইটার উপর 2টা অপশন আছে, তাই না? আমি ইদার টিক দিতে পারি অর ক্রস দিতে পারি। সো এই কার্ডটার জন্য 2টা অপশন, এই কার্ডটার জন্য 2টা অপশন, এটার জন্য 2টা অপশন, এটার জন্য 2টা অপশন, এটার জন্য 2টা অপশন, এটার জন্য 2টা অপশন। সো কয়ভাবে ইনভাইট করা যায়? 2 টু দি পাওয়ার 6। বাট এখানে একটা ঝামেলা আছে, তুমি এই যে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 6বার করলা, সেখানে কিন্তু এমন একটা কেস আছে যেটায় তুমি সবগুলোর উপরেই ক্রস দিছো, কারণ এইটা করে তো তুমি অল পসিবল কম্বিনেশন করতেছো, তাই না? যে এখানে কয়ভাবে টিক ক্রস দেওয়া যায় সেই কয়ভাবে আসলে তোমার ফ্রেন্ডগুলোকে ইনভাইট করা যায়। বাট একটা কেস আছে যেখানে হয়তো তুমি সবার উপরেই ক্রস দিছো, মানে ওর জন্য চুজ করছো ক্রস ওই 2টা অপশনে, ওর জন্য চুজ করছো ক্রস, ওর জন্য ক্রস চুজ করছো, এভাবে সবার জন্য ক্রস চুজ করছো। তখন কিন্তু তুমি আসলে কাউকেই ইনভাইট করতেছো না, তার মানে এই একটা কেস কিন্তু আসলে কাউকে ইনভাইট করে না। বাট তোমার কিন্তু কোশ্চেনে বলা অ্যাটলিস্ট একজনকে ইনভাইট করতেই হবে। সো আমি এই টোটাল কেস থেকে 1 সাবট্রাক্ট করে দিব, মানে এই একটা কেস আমি বাদ দিয়ে দিব। এইটাও দেখো 63 আসে। ওকে, সো এখানে আমি এটা এভাবেও করতে পারি, এইভাবেও করতে পারি। এইটা বেশি এলিগেন্ট অ্যাপ্রোচ, যে আমার প্রত্যেকের জন্য 2টা অপশন, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মাইনাস 1। এখন একটা জিনিস দেখো, যে আসলে আমি যদি তোমাকে বলতাম যে 6জন থেকে যে কোনো জন কয়ভাবে সিলেক্ট করা যায়, মানে তুমি চাইলে 0 জনকেও ইনভাইট করতে পারবা, তখন কিন্তু অ্যান্সারটা একটু চেঞ্জ হইতো, যে 6C0 প্লাস 6C1 প্লাস 6C2 প্লাস 6C3 প্লাস 6C4 প্লাস 6C5 প্লাস 6C6, মানে তুমি 0 জনকে অর 1 জনকে অর 2 জনকে এরকম 6 জন যে কয়জনকে ইচ্ছা তুমি ইনভাইট করতে পারবা। অ্যান্ড আমাদের লজিক তাহলে কি বলে? এটা আসলে 2 টু দি পাওয়ার 6 এর সমান হওয়ার কথা, রাইট? কারণ 2 টু দি পাওয়ার 6-এ কাউকে চুজ করবো না ওই অপশনটাও যেমন আছে, আমি সবাইকে চুজ করব সেই অপশনটাও আছে, আমি হয়তো এখানে এই 2 জনকে চুজ করছি আর এদেরকে চুজ করি নাই, সেইটাও এই 2 টু দি পাওয়ার 6 এর মধ্যেই আছে।
সো আসলে 6C0 থেকে 6C1 6C0 থেকে 6C6 এর সাম হচ্ছে 2^6, বা মোর জেনারেলি NC0 থেকে NC1 ডট 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 NCN এর সাম, এটা হচ্ছে 2^n। এটা আমরা একটা কম্বিনেটরিয়াল প্রুফ দিলাম, যে আসলে কমন সেন্স বলে যে আমি n জন থেকে 0 জনকে চুজ করতে পারি, অর n জন থেকে একজন চুজ করতে পারি, এভাবে তাহলে টোটাল সিলেকশন করা যায় NC0 থেকে NCN। ওকে, বাট এটাকে আমি অন্যভাবে চিন্তা করতে পারি যে আমার প্রত্যেকটা মানুষের জন্য দুইটা অপশন, ইদার তাকে আমি ইনভাইট করব অর করব না। সো সবার জন্য 2 × 2 × 2 এরকম 2^n। এটা ছিল কম্বিনেটরিয়াল প্রুফ। এখন এটার আমরা ম্যাথমেটিক্যাল প্রুফটা দেখি, সেটাও খুব মজার, যে এটা ম্যাথমেটিক্যালি আমি কীভাবে প্রুফ করতে পারি যে NC0 প্লাস NC1 ডট 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 NCN এটা হচ্ছে 2^n। এই প্রুফ তোমরা করতে পারবা, মানে তোমাদের এক্সিস্টিং নলেজ দিয়েই করতে পারবা। সেটা হচ্ছে তোমরা যে 9-10-এ বাইনোমিয়াল এক্সপ্যানশন শিখছিলা, সেখানে দেখছো যে আমি যদি তোমাকে বলি 1 + x হোল টু দি পাওয়ার n কত, এটা হচ্ছে NC0 x⁴ প্লাস NC1 x⁴1 প্লাস NC2 x⁴2 প্লাস ডট 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 প্লাস NCN x⁴n। এটা তো ট্রু, রাইট? এখন তুমি বোথ সাইডে x এর ভ্যালু 1 বসাও, তাহলে তুমি পাবা 2^n ইজ ইকুয়াল টু NC0 NC1, সব x এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1^1 1^2 1^n সবাই 1 হবে। সো এই যে আমি ম্যাথমেটিক্যালি প্রুফটা দিলাম। এন্ড বুঝতেই পারতেছো আসলে কম্বিনেশনের সাথে বাইনোমিয়ালের খুবই ক্লোজ রিলেশন, এটা কালকেও আমরা দেখছি। সো এটা আমরা মনে রাখবো যে, বা এটা তোমার এমনিই মনে থাকবে যে NC0 থেকে NCN এর সাম হচ্ছে 2^n। ওকে, আর ওই যে একটু আগে যে ম্যাথটা করলাম সেখানে ছিল অ্যাটলিস্ট একজনকে ইনভাইট করতে হবে, এর জন্য আমি এই NC0 কেসটা বাদ দিছি, মানে আমি এই NC0 কেসটা লেফট সাইডে নিয়ে আসছি। সো দেখো এখন রাইট সাইডটা কি মিন করে, যে অ্যাটলিস্ট একজনকে কিভাবে ইনভাইট করা যায়। সো একজনকে করলাম বা দুইজনকে করলাম ডট 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 n জনকে করলাম, ওইটা আসলে 2^n মাইনাস NC0, মানে 2^n থেকে আমি 0 জনকে চুজ করার অপশনটা বাদ দিচ্ছি, আর এই NC0ই কিন্তু 1, এর জন্য আমাদের অ্যান্সারটা ওই যে 2^n মাইনাস 1 আসছে। সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছো যে আসলে জিনিসগুলো খুবই ইন্টার রিলেটেড বাইনোমিয়ালের সাথে। আচ্ছা, এখন বলো তো, আমি যদি তোমাকে বলতাম 6 জন থেকে কয়েকজনকে ইনভাইট করবা, তোমার 2 জন বা তার বেশি, 2 জন বা তার বেশি কয়ভাবে ইনভাইট করা যায়? একজন বলো তো, আমি দাঁড়াও একজনকে জিজ্ঞেস করি। হ্যাঁ, আবির বলো তো, যে 2 জন বা তার বেশি কয়ভাবে ইনভিটেশন পাঠানো যায় 6 জন থেকে? না না, তুমি আগে হচ্ছে সি দিয়ে বলো, তারপর পাওয়ার একটা বলো, যে 6 জন থেকে 2 জন বা তার বেশি কয়ভাবে ইনভাইট করা যায়। না না, সি দিয়ে 6C2 প্লাস 6C3 প্লাস 6C4 প্লাস 6C5 প্লাস 6C6। আর অল্টারনেট অ্যাপ্রোচটা কি হতে পারে, যে আমি 2^n হচ্ছে টোটাল, সেইখান থেকে 0 জনকে চুজ করা, 0 জনকে চুজ করবো না কারণ আমাকে বলছে 2 জন বা তার বেশি, আর একজনকেও চুজ করবো না কারণ আমার সিলেক্ট করতে হবে একজনের বেশি। সো এই দুইটা কেস আমার বাদ যাবে। ওকে, সেকেন্ডটা বলতে চাইছিলাম, বুঝছি। আসলে দেখো এই দুইটা সেম জিনিসই, কারণ এইখানে দেখা যাচ্ছে যে এই দুইটাকে সাইড চেঞ্জ করে আনলেই রাইট সাইডে ওইটা থাকে। সো এটা আমরা অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করব সামনে। আচ্ছা, এখন এই ম্যাথটা দেখো, যে একটা মানুষের কাছে হচ্ছে 10টা 10 টাকার নোট, 5টা 5 টাকার নোট, 2টা 2 টাকার নোট, একটা 1 টাকার নোট আছে। সো সে কয়ভাবে ডোনেট করতে পারে? ওকে, সো এটা কিভাবে করা যায়? সো এইখানে কিন্তু আমি ওই যে 2^10 দিয়ে চিন্তা করব না, কারণ 10টা 10 টাকার নোট আসলে সেমই। আমি যদি 10টা 10 টাকার নোটের মধ্যে 1 নাম্বারটা দিই আর 5 নাম্বারটা দিই, দুইটা আসলে সেম জিনিস। সো এখানে তুমি চিন্তা করো, তোমার কাছে এই 10 টাকা দেওয়ার কয়টা অপশন আছে। তুমি ইদার 0টা 10 টাকা দিতে পারো,
অর তুমি একটা 10 টাকা দিতে পারো, অর তুমি দুইটা 10 টাকা দিতে পারো, অর ডট 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 তুমি 10টা 10 টাকার 10টাই দিয়ে দিতে পারো। সো তোমার 10 মানে আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সরি, মানে এখানে প্লাস হবে না, ওইটা একটু ভুল লিখছি, যে তুমি এখানে 0টা টাকা দিয়ে দিতে পারো, মানে 0টা 10 টাকার নোট দিয়ে দিতে পারো, অর তুমি একটা 10 টাকার নোট দিতে পারো, অর দুইটা 10 টাকার নোট দিতে পারো, ডট 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 তুমি 10টা 10 টাকার 10টাই দিয়ে দিতে পারো। সো তোমার কাছে অপশন কয়টা 10 টাকার নোটগুলো দিয়ে দেওয়ার, বলো তো কয়টা ডিস্টিংক্ট অপশন আছে তোমার? 11টা। হ্যাঁ, সিমিলারলি এই 5 টাকার নোটগুলো দেওয়ার কয়টা অপশন আছে? 5 + 1 6। সিমিলারলি দুইটা 2 টাকার নোট দেওয়ার কয়টা অপশন আছে? 3টা। কারণ তুমি 0টা 2 টাকা দিতে পারো, একটা 2 টাকা দিতে পারো, দুইটা 2 টাকা দিতে পারো। আবার এখানে অপশন আছে 1 + 1টা। আচ্ছা, আমাদের মিটিংয়ের টাইম শেষ, একটু আবার কানেক্ট হও তারপরে। আচ্ছা, এখন এইখানে তাহলে আমি বললাম যে আমার 10টা 10 টাকার নোটের মধ্যে আমি আমার 11টা অপশন আছে ডোনেট করার, মানে 0টা দিয়ে দিতে পারি বা 5টা দিতে পারি বা 10টা দিতে পারি, টোটাল 11টা অপশন। 5 টাকার নোটগুলো দেওয়ার জন্য আমার টোটাল 6টা অপশন, 2 টাকার নোট দেওয়ার জন্য 3টা অপশন, 1 টাকার নোটগুলো দেওয়ার জন্য 2টা অপশন, মানে 1 + 1টা, 2 টাকার জন্য 2 + 1টা, এরকম মানে যেই কয়টা থাকবে তার সাথে +1। এখন চিন্তা করো এইটাই কি আমাদের অ্যান্সার হবে, নাকি এখান থেকে কিছু একটা সাবট্রাক্ট করব, বলো তো? -1 হবে। হ্যাঁ, ভেরি গুড। কারণ তুমি হয়তো 10 টাকার জন্য যে 11টা অপশন তার মধ্যে ধরো তুমি 0টা দেওয়ার কথা চিন্তা করছো, আবার এই যে 5 টাকার নোট যে দেওয়ার 6টা অপশন, ওই 6টার মধ্যে তুমি ধরো 0টা 5 টাকার নোট দেওয়ার অপশনটা চুজ করছো, এইখানেও 0টা দেওয়ার কথা চুজ করছো, এইখানেও 0টা দেওয়ার কথা ডিসাইড করছো। সো ওই কেসে তুমি কিন্তু আসলে কোনো কিছু ডোনেটই করলো না, বাট এখানে তো আমি বলেই দিছি তুমি কয়ভাবে ডোনেট করতে পারবা। সো ওইটা তো আসলে সবগুলো যদি 0টা করে দাও ওটা তো ডোনেশনই হইলো না। সো এখানে অ্যান্সার মানে ওই একটা কেস আমরা সাবট্রাক্ট করব। সো এখানে অ্যান্সার হবে 11 × 6 × 3 × 2 - 1। ওকে, এটাই অ্যান্সার। এখন আমি যদি এখানে তোমাকে বলতাম 10টা ডিফারেন্ট বই আছে, তারপর 5টা ডিফারেন্ট বই আছে, মানে সরি 10টা 10 টাকার নোট আছে, বাট যারা হচ্ছে সবাই ডিফারেন্ট, ধরো 10টার উপর আলাদা আলাদা 10টা 10 টাকার কালার 10 ধরনের, আবার 5টা 5 টাকার কালার 5 ধরনের, তখন কিন্তু আমার এইভাবে করা যেত না। মানে এখানে যদি কালারিংটা আবার ম্যাটার করতো তখন কিন্তু অপশন হতো এরকম যে আমি 10টা 10 টাকার জন্য প্রত্যেকটার জন্য 2টা অপশন 2^10, আবার 5টা 5 টাকার জন্য আমার এরকম 2^5টা অপশন, এটার জন্য 2^2টা অপশন, এটার জন্য আমার 2^1টা অপশন, -1, এরকম একটা ম্যাচ সামনে আছে, ওইখানে দেখাচ্ছি যে যদি এগুলো ডিফারেন্ট হইতো, 10টা 10 টাকার নোট সবাই হচ্ছে ডিস্টিংক্ট, আবার 5টা 5 টাকার নোট ওইগুলো ডিস্টিংক্ট, তখন কি করতাম, এটা একটা ম্যাচ সামনে আছে। আচ্ছা, এবার এই ম্যাথটা দেখো যে ক্লাস 11-এর 5টা স্টুডেন্ট থেকে অ্যাটলিস্ট একজন, আর 12-এর 7জন স্টুডেন্ট থেকে অ্যাটলিস্ট একজন, এই ম্যাথটাই হচ্ছে ওই যে যেটার কথা বললাম সেটা, আর 2জন টিচার থেকে অ্যাটলিস্ট একজন নিয়ে কয়ভাবে একটা টিম বানানো যায়। এখন এইখানে কিন্তু তোমার 5টা স্টুডেন্ট আছে, সো 5টা স্টুডেন্ট কিন্তু ডিফারেন্ট মানুষ, তাই না? 5জন তো সেম মানুষ না। সো ক্লাস 11-এর 5জন থেকে একজনকে নিতেই হবে, অ্যাটলিস্ট একজনকে নিতে হবে। সো সেটা তুমি করতে পারো 2^5 - 1 ওয়েতে, রাইট? 2^5 - 1, কারণ 2^5 হচ্ছে 5জন থেকে যে কোনো জন কয়ভাবে সিলেক্ট করা যায়, মানে 5C0 থেকে 5C1 পর্যন্ত সাম, আর 2^5ও সেম। আর আমি এখানে 1 সাবট্রাক্ট করতেছি কারণ অ্যাটলিস্ট একজন নিতে হবে। একটা কেস আছে যেখানে আমি কাউকেই নেই, মানে সবাইকেই আমি সবার জন্য ক্রস সিলেক্ট করছি। সো 2^5 - 1 ওয়েতে আমি 11-এর 5টা স্টুডেন্ট থেকে অ্যাটলিস্ট একজনকে চুজ করতে পারি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি 12-এর 7জন থেকে অ্যাটলিস্ট একজনকে চুজ করতে পারি 2^7 - 1 ওয়েতে, আর 2জন টিচার থেকে অ্যাটলিস্ট একজন চুজ করা যায় 2^2 - 1 ওয়েতে। তুমি এই ম্যাথটা এইভাবেও করতে পারো। আচ্ছা, এখানে কিন্তু আবার কোনো সাবট্রাকশন হবে না, কারণ এখানে তুমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করে আসছো যে অ্যাটলিস্ট একজন আসবেই।
সো এখানে সাবট্রাকশনের কোনো কোশ্চেনই আসে না, রাইট? আর এই ম্যাথটা তুমি এইভাবেও করতে পারতা যে 5c0 প্লাস 5c1 প্লাস 5c2 প্লাস ডট 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 5c5, 5c0টা হবে না কারণ আমাদের অ্যাটলিস্ট একজন লাগবে, এইটা ইন্টু 7c1 থেকে 7c7 আর 2c1 থেকে 2c2, দুটার অ্যান্সার সেম। সো এখানে অ্যান্সার আসবে হচ্ছে 31 ইন্টু হচ্ছে 127 ইন্টু হচ্ছে 3। এই কয়ভাবে একটা টিম বানানো যাবে। কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, এখন এরপর আমরা এক্সারসাইজে ম্যাথে চলে আসি। 1-এর এ নাম্বার, এটা হচ্ছে এক্সারসাইজ 5B 1-এর এ। এখানে বলছি যে লগারিদমস এই ওয়ার্ডটা থেকে আমি প্রত্যেকবার যদি 3টা কনসোনেন্ট আর 2টা ভাওয়েল চুজ করি তাহলে সেটা কয়ভাবে করা যায়। সো এখানে আমি ভাওয়েল আর কনসোনেন্টগুলোকে একটু লিস্ট করে ফেলি। এল, জি, আর, টি, এইচ, এম, এস, এই কয়টা হচ্ছে আমার কনসোনেন্ট, আর ভাওয়েল হচ্ছে ও, এ, আই, এই কয়জন। সো আমার এখানে বলছে এই কনসোনেন্টগুলো থেকে 3টা সিলেক্ট করবা, দ্যাট ইজ এখানে কনসোনেন্ট আছে 1 2 3 4 5 6 7, কোনো রিপিটেশন নাই, সো 7c3, আর ভাওয়েল আছে হচ্ছে 3টা থেকে আমি যে কোনো 2টা সিলেক্ট করব 3c2। সো অ্যান্সার হচ্ছে 7c3 ইন্টু 3c2, 3c2 হচ্ছে 3 আর তোমার 7c3 হচ্ছে 35। সো এটা ক্যালকুলেট করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, which is 105। আচ্ছা, এবার পরের ম্যাথে আসি। 1-এর বি নাম্বার, ডিগ্রি ওয়ার্ডটা থেকে প্রত্যেকবার 4টা লেটার নিয়ে কয়ভাবে কম্বিনেশন করা যায়। সো এখানে দেখো রিপিটেশন আছে, সো বুঝতেই পারতেছো এটা কেস ওয়াইজ করতে হবে। অ্যান্ড এখানে ই আছে 3টা। সো আমার এখানে কি কি কেস হইতে পারে, আমি কেসগুলো তোমাদের কাছ থেকে শুনবো, ঠিক আছে? সো 4টা লেটারের কেস। তো মাহির একটা কেস বলো তো কি হইতে পারে এখানে? 3E আর একটা D। আচ্ছা, মানে 3টা সেম আর একটা ডিফারেন্ট, ওকে। তারপর আনিকা বলো তো একটা। হ্যাঁ, 2টা এক ধরনের, 2টা ডিফারেন্ট। আচ্ছা, তারপর সামি বলো একটা। আচ্ছা সামি, চ্যাট বক্সটা ইউজ করো না, তুমি একটু মাইক অন করে বলবা। সো এটা হচ্ছে অল ডিফারেন্ট, ওকে, সবগুলাই ডিফারেন্ট। আর কোনো কেস কি হয় 2টা সেম মানে 2টা এক ধরনের 2টা আরেক ধরনের? ওইটা কিন্তু নাই, কারণ এখানে এমন কেউ নাই, মানে এমন 2টা লেটার নাই যাদের কাউন্ট হচ্ছে 2টার বেশি বা 2টার সমান, ওরকম নেই। সো আমাদের কেস হইতে পারে 3টা। আচ্ছা, 3 সেমের কেসটা তুমি চিন্তা করো, তোমার এই একটা বান্ডেলকেই চুজ করতে হবে, সেটা করা যায় 1C 1 ওয়েতে। তাহলে এখানে 3টা লেটার চলে আসলো, আর বাকি থাকে হচ্ছে 3টা লেটার, সেই 3টা থেকে যে কোনো একটাকে চুজ করতে হবে। সো সেটা করা যায় 3C 1 ওয়েতে। সো অ্যান্সার হচ্ছে 3। 2 সেম 2 ডিফারেন্ট, 2 সেমের কেসটা তুমি চিন্তা করো আসলে এই বান্ডেল থেকেই আসবে, রাইট? এই বান্ডেলটা চুজ করলেই এখান থেকেই তুমি 2টা উঠায় এনে এখানে বসাই দিতে পারবা, ওকে। সো আমার সেটা করা যায় একভাবেই, 1C1, মানে আমি এই বান্ডেলটাকে চুজ করলাম টু টেক 2 লেটার্স ফ্রম ইট। এখন তুমি বলতে পারো ভাই আমি এখানে 3টার মধ্যে থেকে আবার 2টা চুজ করবো, এটা কাউন্ট করবো না, যে 3C2, বাট এখানে তো সবগুলো ই সেম, তুমি কোন 2টাকে চুজ করতেছো এটা তো ম্যাটার করে না। সো এটা একভাবেই করা যায়, যে আমি আমার কাছে একটাই বান্ডেল আছে যার মধ্যে 2টার বেশি বা 2টার সমান লেটার আছে। সো সেইখানে আমি ওই বান্ডেলটাকে চুজ করলাম, ওকে, আমি ডিসাইড করলাম এইটাকে এখানে আনবো 1C1, অ্যান্ড এখানে আমার সবগুলো দরকার নেই, আমার জাস্ট 2টা হইলেই হবে। সো আমি ওই 2টাকে বসাইছি, এবার 2টা চলে আসছে। সো আমি এর পরের বার কিন্তু আর ই বসাইতে পারবো না, যদিও আমি 2টা ই ইউজ করছি এখানে,
বাট পরের ইটাও কিন্তু অটোমেটিক বাদ, কারণ পরের ইটা যদি চলেই আসে তাহলে কিন্তু এটা প্রথম কেসে পড়ে যাবে যে তিনটা সেম হয়ে গেল। সো ওই ইটাকেও তোমার বাদ দিয়ে দিতে হবে। এখন তোমার হাতে আছে আর 3 জন, সো সেই 3 জন থেকে দুইটা ডিফারেন্ট চুজ করা যায় 3C2 ওয়েতে। সো অ্যান্সার হচ্ছে 3। আর অল ডিফারেন্ট, সবগুলা ডিফারেন্ট, এটা কয়ভাবে করা যায় বলো তো? সাফওয়ান বলো তো কয়ভাবে করা যায়? 4C4 হ্যাঁ 4C4। এখানে আমার ডিফারেন্ট লেটার আছেই 4টা, আর 4টার 4টাই চুজ করব ফর 4 প্লেসেস 4C4। সো এই কয়ভাবে হচ্ছে আমাদের এটা কম্বিনেশনটা করা যায়, which is 3 + 3 + 1 which is 7। আচ্ছা এবার দেখো 1 থেকে 9 পর্যন্ত ডিজিটগুলো থেকে 3 দিয়ে ডিভিজিবল না এরকম ডিজিটগুলোর মধ্যে 4টা কয়ভাবে সিলেক্ট করা যায়। সো তুমি একটু লিস্ট করবা 3 দিয়ে ডিভিজিবল না কারা। 1 2 4 5 7 8। সো এই 6টা থেকে তুমি 4টা সিলেক্ট করবা, সেটা করা যায় 6C4 ওয়েতে। এমসিকিউতে আসার মতো ম্যাথ 15। আচ্ছা তারপর দেখো তোমার এটা কিন্তু তুমি এইভাবেও করতে পারতা যে, আচ্ছা থাক ওইটা দরকার নাই, এইভাবেই থাকুক। ডি নাম্বারটা দেখো যে 10টা জিনিস আছে তার মধ্যে 2টা হচ্ছে সেম, বাকিগুলো ডিফারেন্ট। সো ওই জিনিসগুলো থেকে প্রত্যেকবার 5টা নিয়ে কয়ভাবে কম্বিনেশন করা যায়, 5টা কয়ভাবে সিলেক্ট করা যায়। সো যেহেতু 2টা সেম তাই আমার এখানে কেস চলে আসবে যে আমার 5টা অবজেক্টের একটা সিলেকশন করতে হবে। সো 2টা কেস হইতে পারে, একটা হচ্ছে অল ডিফারেন্ট, 5টার 5টাই ডিফারেন্ট, আর আরেকটা কেস হইতে পারে 2 সেম 3 ডিফারেন্ট, 2টা সেম আর 3টা ডিফারেন্ট। আচ্ছা 5টার 5টাই যদি ডিফারেন্ট হইতে হয় তাহলে চিন্তা করো যে তোমার এই 10টা জিনিসের মধ্যে 10টা জিনিস আছে, ধরো A B C D E F G H I, আর I আছে হচ্ছে 2টা। ওকে, সো এই যে 10টা জিনিস তার মধ্যে 2টা সেম। সো সবগুলো যদি ডিফারেন্ট হইতে হয় তখন কিন্তু তোমার অপশন আছে 9টা। সো সেটা তুমি করতে পারবা 9C5 ওয়েতে। আর যদি তোমার 2টা সেম রাখতে হয় তাহলে তোমার কিন্তু এই বান্ডেলটা মাস্ট চুজ করাই লাগবে, তোমার কিন্তু আর কোনো অপশন নাই। সো সেটা করা যায় 1C1 ওয়েতে। এই 2টা যদি এখানে চলে আসে আমার লাগবে হচ্ছে আর 3টা। সো সেই 3টা আমি চুজ করব এই কয়জন থেকে। সো আমার আছে আর 8জন, 8জন থেকে তোমার 3 জন চুজ করবো। সো 9C5 আর 8C3 অ্যাড করবা, অ্যান্সার পেয়ে যাবো। হ্যাঁ মাহির বলো। ওই যে 2 নাম্বার কেসে লাস্টে 9C3 নিলে ভুল করে হইতো। 9C3 হইলে তুমি তো তখন আবার আই নিয়ে ফেলতেছো, তাই না? তখন তো তুমি এই পর্যন্ত আসতেছো, মানে আই আসতে পারে। আই আসলে তো তোমার তখন তুমি তো আই অলরেডি 2টা নিয়েই ফেলছো, ওই আইটা তো আর নাই, তাই না? তুমি এই যে 2টা সেম এই বান্ডেলটা চুজ করছো, এখন আই আর নাই, বাকি আছে কয়জন? 1 2 3 4 8 জন আর কি। সো 8C3। পরের ম্যাথে আসি। এটা হচ্ছে 1-এর ই নাম্বার। 10টা বই আর 12টা বইয়ের 2 জন মালিক আছে, তো বলছে যে তারা 2টার পরিবর্তে 2টা কয়ভাবে এক্সচেঞ্জ করতে পারবে। মানে 2 জন আছে, মানে ধরো এ একজন মানুষ আর বি আর একজন মানুষ। সো এর কাছে 10টা বই আছে, বি এর কাছে 12টা বই আছে। তো এখন তারা 2টা বই দিয়ে 2টা ইন্টারচেঞ্জ করতে চায়, মানে এ বি কে 2টা বই দিবে আর বি এ কে 2টা বই দিবে। সেটা কয়ভাবে করা যায়? এমসিকিউ কোশ্চেন। সো তুমি ধরো তুমি হচ্ছে এ, সো তুমি এখন ডিসাইড করতেছো যে তুমি কোন 2টা বই দিবা। সো সেটা তুমি কয়ভাবে করতে পারো? 10C2 ওয়েতে। সিমিলারলি এই যে বি যে আছে সেও ডিসাইড করবে যে 12টার থেকে সে কোন 2টাকে দিবে। সো সেটাও সে করতে পারে 12C2 ওয়েতে। সো অ্যান্সার হচ্ছে 10C2 ইন্টু 12C2 উইচ ইজ 2970। আচ্ছা এরপরের ম্যাথটা ভালোই। এটা বলছে যে 1 থেকে 30 পর্যন্ত যেই কয়টা নাম্বারের সাম হচ্ছে ইভেন তাদেরকে কয়ভাবে সিলেকশন করা যায়। এখন আমরা আগে চিন্তা করব যে 3টা নাম্বারের সাম কখন ইভেন হয়, মানে 3টা নাম্বারকে সাম করার পর আমি এখানে ইভেন নাম্বার পাবো। সো এটা কয়ভাবে করা যায়? হ্যাঁ মাহির বলো। হ্যাঁ ওই যে আগের সলিউশনে এখানে যদি প্লাস দিতাম মাঝখানে 10C2 + 12C2 তাহলে ভুল কই?
কারণ দেখো এইখানে এ যেই কয়বার দুইটা বই চুজ করতে পারে ওই প্রত্যেকটা বারের জন্য বি আবার 12C2 ওয়েতে নতুন নতুন কম্বিনেশনে বই দিতে পারে। সো প্রত্যেকটার জন্য এটা মাল্টিপ্লাই হচ্ছে, রাইট? ধরো এ চুজ করলো পি আর কিউ বই, এই দুইটা বই চুজ করলো, বি তখন 12C2 ওয়েতে তার দুইটা বই চুজ করতে পারবে। সো এইটার জন্য এই 12C2 ওয়েতে করলো। এরপর ধরো এ আবার আর আর এস চুজ করলো, তখন কিন্তু বি আবার 12C2 ওয়েতে নতুন দুইটা বই চুজ করতে পারবে, রাইট? মানে দুইটা বই চুজ করতে পারবে। সো এখানে অ্যাড হওয়ার তো কোনো চান্সই নাই, এখানে প্রত্যেকটার জন্যই 12C2 করার অপশন। সো এ যেই কয়ভাবে দুইটা বই চুজ করতে পারে প্রত্যেকবারের জন্য বি দুইটা করে বই চুজ করবে। সো এটা মাল্টিপ্লাই হবে। আচ্ছা, এবার আসি তিনটা নাম্বারের সাম কয়ভাবে ইভেন হইতে পারে। মানে সরি, 1 থেকে 30 পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোর মধ্যে যাদের সাম হচ্ছে ইভেন, সো সেইটা কয়ভাবে তাদের মধ্যে থেকে তাদেরকে কয়ভাবে সিলেক্ট করা যায়। ওকে, এখন এইখানে চিন্তা করে দেখো যে তিনটা নাম্বারের সাম কখন ইভেন হয়, কি কি কেস হইতে পারে। তোমার তিনটাই ইভেন, তখন তুমি একটা ইভেন সাম পাবা। তারপর আমরা জানি দুইটা অড নাম্বার অ্যাড করলেও কিন্তু একটা ইভেন পাওয়া যায়। সো আমি যদি একটা ইভেনের সাথে দুইটা অড অ্যাড করি তাহলেও আমি একটা কি পাবো, মানে দুইটা অড যদি অ্যাড করি তখন এখানে দুইটা অড যদি আমি অ্যাড করি তাহলে আমি কি পাবো, একটা ইভেন নাম্বার পাবো। ধরো 7 + 7 তখন কত পাবো, 14। ওইটার সাথে আবার একটা ইভেন অ্যাড করলে তুমি একটা ইভেন নাম্বার পাবা। আর থার্ড আর একটা কেস হইতে পারে যে তুমি এখানে ধরো একটা তিনটা ইভেন, একটা ইভেন আর হচ্ছে দুইটা অড, আর কোনোভাবে তো এটা করা যায় না। হ্যাঁ, জাস্ট এই দুইটা ওয়েতেই করা যায়, আর কোনোভাবেই তুমি তিনটা নাম্বারের সাম ইভেন করতে পারবে না। কারণ তিনটা অড নাম্বার যদি নাও তখন ওইটা একটা অড নাম্বার আসবে। ফর এক্সাম্পল 3 × 7 = 21। ওকে, সো এখানে এরকম করতে হবে দুইটা অড একটা ইভেন, অর তিনটাই ইভেন, এই কয়ভাবেই করা যায় এটা। আচ্ছা, সো তোমার তিনটা ইভেন যদি হয়, সো এখানে যদি আমার তিনটা ইভেন নাম্বার চুজ করতে হয় সেটা আমি কয়ভাবে করতে পারবো। 1 থেকে 30-র মধ্যে কয়টা ইভেন নাম্বার আছে সেটা হচ্ছে এই 30/2, এটার ফ্লোর। সো এটা হচ্ছে 15টা, মানে 1 থেকে 30-র মধ্যে 15টা ইভেন নাম্বার আছে। মানে 1 থেকে যে কোনো নাম্বার n পর্যন্ত কয়টা নাম্বার আছে যারা m দিয়ে ডিভিজিবল, সেটা হচ্ছে n/m তার ফ্লোর। ওকে, সো 30/2 এটা ডিভাইড করলে আসে হচ্ছে 15। সো আমাদের এখানে 15টা ইভেন নাম্বার আছে, তুমি কাউন্ট করেও দেখতে পারো। সো সেই 15টা থেকে আমি যে কোনো তিনটাকে চুজ করলেই আমি একটা ইভেন সাম পাবো। আর এটাই আসি, একটা ইভেন আর দুইটা অড। সো আমার ইভেন আছে হচ্ছে 15টা, সো 15টা ইভেন থেকে একটা চুজ করলাম, আর অডও আছে কিন্তু 15টা, তাই না? 1 থেকে 30-র মধ্যে 15টা অড, 15টা ইভেন। সো 15টা অড থেকে আমি আবার দুইটা চুজ করলাম। সেটা করা যায় হচ্ছে 15C3 + 15C1 × 15C2 এতে, which is 2030। কেউ আসো, এটা বুঝো নাই? আচ্ছা, পরের ম্যাথে আসি। হ্যাঁ সাফমান বলো। লাস্টে হচ্ছে দুইটা অ্যাড করছি, আমার তিনটা ইভেন নাম্বার আমি নিতে পারি 15C3 ওয়েতে, আর একটা ইভেন দুইটা অড নিতে পারি 15C1 × 15C2 ওয়েতে। আচ্ছা, এবার আসি জি নাম্বার। তিনটা তোমার শূন্য পদ আছে, দ্যাট ইজ তিনটা ভ্যাকেন্ট পোস্ট আছে। তো ওইখানে আমার 10 জন ক্যান্ডিডেট আছে, মানে তিনটা এরকম ভ্যাকেন্ট পোস্ট আছে আর 10টা ক্যান্ডিডেট আছে। সো একজন নির্বাচক মানে একজন সিলেক্টর, সে 3 বা 3-এর কম ক্যান্ডিডেট কয়ভাবে সিলেক্ট করতে পারে। ওকে, মানে কোশ্চেনটা হচ্ছে তিনটা ভ্যাকেন্ট পোস্ট আছে আর আমার কাছে ক্যান্ডিডেট আছে 10 জন, আমি এই 10 জন থেকে 3 জন বা তার কম কয়ভাবে সিলেক্ট করতে পারি। সো এইখানে দেখো আমি এই 10 জন থেকে 3 জনের 3 জনকেই চুজ করতে পারি, বা আমি 10 জন থেকে 2 জনকে চুজ করতে পারি, বা আমি 10 জন থেকে 1 জনকে চুজ করতে পারি।
আমি 0 জনেরটা দিব না, কারণ তাহলে তো আমি কাউকেই সিলেক্ট করলাম না। বাট এখানে আমাকে বলছে যে আমি কয়ভাবে সিলেকশনটা করতে পারবো, 3 বা 3-এর কম কয়ভাবে সিলেক্ট করতে পারবো। 0 জনকে চুজ করলে তো আমি কাউকে সিলেক্টই করলাম না, সো ওইটা বাদ। সো এটা হচ্ছে 10C3 প্লাস 10C2 প্লাস 10C1 which is 175। কারো কোশ্চেন আছে এখানে? ভাইয়া হ্যাঁ বলো। ভাই এখানে 10C3 তারপরে 9C হওয়ার কথা ছিল না, কারণ আমি তো একটাকে বসাই দিব না পোস্টের জন্য। না, এখানে একটা তো মানুষের তো আলাদা আলাদা ঘটনা, এখানে প্লাস দিছি। আমি যদি মাল্টিপ্লাই করতাম তখন এটা তো ওরকম না। তুমি 10 জন থেকে ইদার 3 জনকে চুজ করবা, অথবা 10 জন থেকে ইদার 2 জনকে চুজ করবা, অর 10 জন থেকে একজনকে চুজ করবা। সো টোটাল করা যায় এই কয়ভাবে, অর এই কয়ভাবে, অর এই কয়ভাবে। সো টোটাল ওয়ে হচ্ছে সবগুলার সাম। আমি তো এখানে কাউকে বসাই দিচ্ছি না, তাই না? আমি সিলেক্ট করতেছি। আমি ইদার 10 জন থেকে 3 জনকে সিলেক্ট করব, অর 10 জন থেকে 2 জন, অর 10 জন থেকে একজন। আচ্ছা, এবার এইচ নাম্বারটা দেখো। কোন একটা ইলেকশনে 5টা ক্যান্ডিডেট আছে, তার মধ্যে 3 জনকে সিলেক্ট করতে হবে, 3 জনকে সিলেক্ট করতে হবে। সো বলছে যে একটা ভোটার যেই কয়টা ইচ্ছা ভোট দিতে পারবে, বাট যতজন সিলেক্টেড হবে তার বেশি ভোট দিতে পারবে না। মানে 5টা ক্যান্ডিডেট আছে, সো আমার ব্যালট পেপারে হচ্ছে 5টা অপশন। ধরো আমার ক্যান্ডিডেটগুলোর নাম হচ্ছে ABCDE। আমি তার মধ্যে থেকে যেই কয়জনকে ইচ্ছা ভোট দিতে পারি, বাট 3 জনের বেশি দিতে পারবো না। একটা ভোটার এখানে ম্যাক্সিমাম 3 জনকে ভোট দিতে পারবে। সো ওই ভোটারটা টোটাল কয়ভাবে ভোট দিতে পারবে? সো সেই ভোটারটা কিন্তু এখানে 5 জন থেকে 3 জনকে ভোট দিতে পারে, অর 5 জন থেকে 2 জনকে ভোট দিতে পারে, তারপর অর 5 জন থেকে একজনকে ভোট দিতে পারে। এখন আমি কি এখানে 5C0 কেসটা অ্যাড করব নাকি করব না? তোমার কি মনে হয়? এখানে কি অ্যাড করা উচিত নাকি উচিত না? উচিত না। মানে এখানে আসলে আমাদের তো ভোট দিতেই হবে। একটা ভোটার কয়ভাবে ভোট দিতে পারে এটা বলছে। বাট যদি আমার কোশ্চেনে আবার মানে স্পেসিফিক্যালি এটা মেনশন থাকতো যে ভোটারটা চাইলে না ভোট দিতে পারে, মানে কাউকে ভোট নাও দিতে পারে, তখন আমি এখানে আবার 5C0 অ্যাড করতাম। বাট ওটা দরকার নাই। এখানে আবার বলছে কয়ভাবে ভোট দিতে পারবো। সো তুমি 3 জনকে ভোট দিতে পারো, অর ধরো 2 জনকে ভোট দিতে পারো, আর একজনকেও ভোট দিতে পারো। সেটা করা যায় এই কয়ভাবে, উইচ ইজ 25 ওয়েতে। যদি না ভোট দেওয়ার একটা অপশন থাকতো যে কাউকেই ভোট দিব না, তখন আমি এখানে 5C0 অ্যাড করতাম। আচ্ছা, এরপর দুইটা খুবই বেসিক ম্যাথ, MCQ এর ম্যাথ, যে 2NCR এটা যদি 2NCR+2 হয় তাহলে আর এর ভ্যালু কত? সো এটার জন্য তোমার ওই যে কমপ্লিমেন্টারি কম্বিনেশনের আইডিয়াটা কাজে লাগাইতে হবে, যে NCR এটা হচ্ছে NC(n-r) এর সমান। তার মানে তোমাকে যদি আমি কখনো বলি যে NCX আর NCY হচ্ছে সেম, তাহলে তুমি দুইটা কনক্লুশনে রিচ করতে পারো। একটা হচ্ছে x is equal to y or x plus y is equal to n। এই দুইটার যে কোনো একটা হবে। যেমন এক্সাম্পল যদি দেই, 7C3 এর সমান, এখানে এই দুইটা সমান সমান। আবার 7C3 7C4 এরও সমান, কারণ 3 আর 4 অ্যাড করলে 7 পাওয়া যায়। ওকে, সো এইখানে তাহলে আমার দুইটা ডিসিশন আমি যাইতে পারি, আর আর r+2 সমান। বাট এটা তো হইতে পারে না, একটা নাম্বার কীভাবে তার থেকে 2 বেশির সমান হয়। সো এখানে হবে যে আর আর r+2 অ্যাড করলে এই nটা পাওয়া যায়, উইচ ইজ 2n। সো আমরা এখান থেকে পাবো 2r plus 2 is equal to 2n। সো n is equal to r plus, সরি r is equal, r এর ভ্যালু চাইছে, r is equal to n-1। আর এর পরের ম্যাথটা দেখো, NCR is to NCR+1 is to NCR+2 is equal to 1:2:3, find the value of n and r। আচ্ছা, সো আমি যদি এই প্রথম দুইটা রেশিওকে নেই তাহলে পাবো NCR ডিভাইডেড বাই NCR+1 is equal to 1:2। NCR হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n-r হোল ফ্যাক্টোরিয়াল, আর NCR+1 যেহেতু নিচে আছে এটাকে উল্টা করে লিখি, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r+1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-r-1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হাফ। সো এখানে এই n ফ্যাক্টোরিয়াল কাটা,
আর ফ্যাক্টোরিয়াল দিয়ে আর প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়ালকে কাটলে আর প্লাস ওয়ান, আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়ালকে এন মাইনাস আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল দিয়ে কাটলে এন মাইনাস আর। সো আমরা এখান থেকে পাচ্ছি আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস আর ইজ ইকুয়াল টু 1/2, which is, আমি উপরে লিখি, which is n minus r is equal to 2r plus 2, or n is equal to r 3r plus 2. এটা একটা ইকুয়েশন। সিমিলারলি আমি যদি পরের দুইটা রেশিওকে নেই, এই দুইটাকে যদি নেই, তাহলে এরকম একটা ইকুয়েশন পাবো যে ncr plus 1 divided by ncr plus 2 is equal to 2/3. So n factorial by r plus 1 whole factorial n minus r minus 1 factorial times r plus 2 factorial n minus r minus 2 whole factorial divided by n factorial is equal to 2/3. এখানে এটা কাটো, এটা আর এটা কাটো, এটা কাটো। সো আমরা এখান থেকে পাই r plus 2 by n minus r minus 1 is equal to 2/3, or 3r plus 6 is equal to 2n minus 2r minus 2, or 5r minus n is equal to -8. সো এই আর একটা ইকুয়েশন, এই দুটো সলভ করবা, দেখবা যে n এর ভ্যালু 14 আসে, r এর ভ্যালু 4 আসে। সো দুইটাকে নিজেরা সলভ করবা, তাহলেই অ্যান্সার চলে আসবে। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এখানে আমি প্রবাবলি ইকুয়েশনগুলো ভুল লিখছি। মাইনাস 5r মাইনাস, ও এটা 2n হবে, সরি। সো 14 আর 4 আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার 3 এর এ দেখো। এখানে বলছে একটা তোমার পরীক্ষার্থী, সে হচ্ছে 12টা কোশ্চেন থেকে 6টা কোশ্চেনের অ্যান্সার দিবে। ধরো তোমার টার্ম কোশ্চেন, সেখানে 12টা কোশ্চেন আছে এরকম, তার মধ্যে থেকে 6টা অ্যান্সার দিতে হবে। তার মধ্যে ধরো প্রথম 5টা হচ্ছে গ্রুপ এতে আছে 5টা কোশ্চেন, আর গ্রুপ বিতে আছে 7টা কোশ্চেন। তো এখন আমাদের বলছে ফার্স্টের গ্রুপ থেকে, মানে এই প্রথম 5টা থেকে এক্স্যাক্টলি 4টা কোশ্চেন তোমার অ্যান্সার করতেই হবে। তাহলে তোমার, আর বলছে টোটাল 12টা থেকে 6টা অ্যান্সার করতে হবে। সো তুমি চিন্তা করে দেখো, প্রথম 5টা থেকে তোমার 4টা চুজ করতে হবে, সো 5C4। এখন তোমার কোশ্চেন বাকি আছে আর 7টা, আর তোমার অ্যান্সার করা লাগবে আর কয়টা বলো তো? কয়টা অ্যান্সার করা লাগবে? আর দুইটা। সো সেটা হচ্ছে 7C2। So 5C4 into 7C2, which is 105. এখানে কিন্তু এখানে মাল্টিপ্লাই হচ্ছে, কারণ প্রথম 5টা থেকে যেই 4টা সিলেক্ট করতেছো, প্রত্যেকটার জন্য পরের 7টা থেকে আবার 7C2টা করে সিলেক্ট করতে পারতেছো। এখানে ওই যে যেই ভুলটা অনেকে করে, যে এখানে প্লাস দিয়ে দেয়, প্লাস হবে না কিন্তু, এখানে একটার সাথে আরেকটা কানেক্টেড। ওকে, আচ্ছা, এবার আসি এই ম্যাথটা, যে 4 জন ভদ্রমহিলা সহ 10 জন ব্যক্তি থেকে 5 জনের একটা কমিটি বানাবো, যাতে অন্তত একজন ভদ্রমহিলা থাকবেই। সো এই টাইপের ম্যাথ তুমি টেবিল বানায় করতে পারো, যে এখানে 4 জন হচ্ছে ভদ্রমহিলা, আর তাহলে বাকি আছে 6 জন, তাহলে 6 জন হচ্ছে অভদ্রলোক। তো আমার হচ্ছে 5 জনের একটা কমিটি বানাইতে হবে। তো বলছে অ্যাটলিস্ট একজন ভদ্রমহিলা থাকবেই। সো আমি যদি অ্যাটলিস্ট একজন, এখানে যদি একজন ভদ্রমহিলা নেই, তাহলে অভদ্রলোক কয়টা নিবা? 4টা, কারণ 5 জনের কমিটি বানাবা। আবার এখানে যদি 2 জন নাও, তাহলে তোমার এখানে 3 জন নিবা। এখানে যদি 3 জন নাও, তাহলে এখানে 2 জন নিবা। এখানে যদি 4 জন নাও, তাহলে এখানে 1 জন নিবা। এর বেশি কিন্তু এখানে নেওয়া যাবে না, কারণ ভদ্রমহিলা আছেই 4 জন। সো এখন তাহলে এইটা কয়ভাবে করা যায়? তাহলে এটা করা যায় হচ্ছে 4 জন ভদ্রমহিলা থেকে 1 জন চুজ করলাম, আর 6 জন অভদ্রলোক থেকে 4 জন চুজ করলাম। তারপর এখানে 4 জন থেকে 2 জন, আর 6 জন থেকে 3 জন। এখানে 4 জন থেকে 3 জন, এখানে 6 জন থেকে 2 জন, এখানে 4 জন থেকে 4 জন, আর এখানে 6 জন থেকে 1 জন। এই কয়টার সাম হচ্ছে আমাদের অ্যান্সার। সাম হচ্ছে 246। কারো কোশ্চেন আছে এখানে?
এখন এই ম্যাথটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে যে 10 জন থেকে 5 জনের কমিটি ইন জেনারেল কয়ভাবে বানানো যায়, 10C5, আর কয়টা কমিটিতে শুধু মানে অভদ্র লোকগুলাই থাকবে, দ্যাট ইজ এই 6 জন থেকে যদি তুমি 5 জনকে চুজ করো, সো টোটালটা থেকে যদি ওই যে শুধু এই অভদ্র লোকগুলা নিয়ে বানানোর কমিটিটা বাদ দিয়ে দাও, নাম্বার অফ কমিটি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু বাকিগুলাই অ্যাটলিস্ট একটা ভদ্র মহিলা থাকবেই। সো এইটাও সেম অ্যান্সার দিবে, 10C5 মাইনাস 6C5 উইচ ইজ 246। এটা আরও স্মার্টার অ্যাপ্রোচ। ওকে, যে আমার সবগুলা কেস চিন্তা করা লাগলো না, যে আমি বের করব শুধু 6 জন লোক থেকে 5 জনের একটা টিম কয়ভাবে বানানো যায়, আর ইন জেনারেল 10 জন থেকে কয়টা বানানো যায়, তাহলে বাকিগুলায় অ্যাটলিস্ট একটা মহিলা থাকবেই। ক্লিয়ার? কারো কোশ্চেন আছে এখানে? আচ্ছা, পরের ম্যাথে আসি। আচ্ছা, এই ম্যাথটা আমরা দাঁড়াও, মিটিংটা আমি স্টপ করি, সরি রেকর্ডিংটা স্টপ করি, তারপর স্টার্ট করতেছি।